একটা জিনিস খেয়াল করছেন, আমরা বাঙালিরা কতটা দেশপ্রেমিক। সীমান্তে বিডিআরের সাথে সামান্য একটা কাস্তি হাতে নিয়া বাঙ্গার করা হয়েছে, বাঙ্গারের মধ্যে বিডিআরের সাথে বসে রয়েছে কাস্তি হাতে নিয়া, আর বিড়িও টানতেছে। গামছা বান্দাস বনের লঙ্গি, খুব একটা স্বাস্থ্যবাস্ত নাই লোকটার গায়ে, মধ্যবয়সী। কি সাহস! 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা কিভাবে জয়লাভ করছি এটা দেখলেই বোঝা যায় সাধারণ মানুষ কতটা সাহস রাখে। আমাদের দেশের রাজনীতিবিদদের বলতে চাই, আপনারা এই যে বড় বড় লেকচার দেন, বড় বড় দেশপ্রেমিক বক্তব্য দেন, আবার কি বলেন জনগণের সেবা করার সুযোগ দেন, সেবা লাগবো না আপনার কোনো সেবা আমার দরকার নাই। কি সেবা করেন? একটা টিউবওয়েল বাসায় দেন বাড়ির মধ্যে, এইসব সেবা। একটা চাউলের কার্ড দেন, এইসব সেবা। আপনার এই চাউলের কার্ড দেওয়া, টিউবওয়েল দেওয়া, ওই একটু রিলিফের চাইল দেওয়া সেবা আমার দরকার নাই। পারলে পারলে ইন্ডিয়ার বিরুদ্ধে বুকটা চিতাইয়া মাঠে নামেন এবং বক্তব্য দেন সাইনবোর্ড সহ, তাইলে বুঝবো আপনার হ্যাডাম আছে, আপনার নেতা। ওই চুরি করা নেতা হয়া, তারপরে ওই টেন্ডারবাজি করার নেতা, রক্ত চুষা খাওয়া নেতা আমার দরকার নাই। আপনার ওই জনসেবা আমার দরকার নেই। কি জনসেবা যে করেন, এই 51 বছরে জনগণ দেখছে। বড় বড় লেকচার মারেন, সেবা করার সুযোগ দেন, দেশের উন্নয়ন করার সুযোগ দেন। কি যে ছিঁড়েন আপনারা, কি যে ছিঁড়েন এটা জনগণ জানে। পারলে ইন্ডিয়ার বিরুদ্ধে খাড়া হয়া বক্তব্য দিয়ে দেখেন, প্রকাশ্যে কথা বলেন, ব্যানার নিয়ে কথা বলেন, ইন্ডিয়ার সীমান্ত নিয়ে কথা বলেন, বিডিআর হত্যা নিয়ে কথা বলেন, আমি হত্যা নিয়ে কথা বলেন, ফেলা হত্যা নিয়ে কথা বলেন। যে নেতাকে দেখবো ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার, আমরা সেই নেতাকে ভাববো দেশপ্রেমিক। আর যারা বয়ান মারবেন, জনগণের সেবা করার সুযোগ দেন, এই 53 বছরে তো দেখছি ভোট আইলে কত জনের কত কত উন্নয়নের গল্প রে ভাই। দেখছি তো কি কথা দেন আর কি কথা রাখেন, এটা কি আমরা দেখি নাই? আরেকটা জিনিস, বাংলাদেশে বর্তমান 2টা বড় দল আছে, একজন আরেকজনরে ঠোকরা ঠুকরি করতেছেন। কি হইতাছে? ওটাই তো বহাল থাকলো। ওই স্বৈরাচার হাসিনার বয়ান, এখনো বয়ান, ওই একই বয়ান চলতেছে। তাহলে পরিবর্তনটা কই? আমরা তো পরিবর্তন দেখতেছি না মানসিকতার। ওই স্বৈরাচার কই আর ফ্যাসিস্ট কই? হাসিনা যেসব বইলা গেছে আপনারাও তাই বলতেছেন। ওই একই খেলা, খালি খেলোয়াড় চেঞ্জ। গান আগেরটাই আছে, তো ওই গান তো আমরা শুনতে শুনতে ত্যক্ত হয়ে গেছি। ওই ভাঙ্গা ক্যাসেট তো আর আমরা শুনতে চাই না রে ভাই। ওই ভাঙ্গা ক্যাসেট ফালাইয়া দেন। দেশপ্রেমিক যদি হইতে চান, দেশের জন্য কাজ করেন। এইরকম ওই 53 বছরে মেলা নির্বাচন হয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরা কি বয়ান দেয়, কি বক্তব্য দেয়, এগুলা মুখস্থ হয়ে গেছে। আমরা এটা করবো, আমরা এই কাজ করবো, আমরা ব্রিজ করবো, আমরা উন্নয়ন করবো, আমরা সেবা করার সুযোগ দেন। পাশ করার পরে তো বালটা ছিলেন, দেখছি না আমরা? দেখছি না? আর নিজের আখের গোছান, ওই ইংল্যান্ডে বাড়ি, ওই লন্ডনে বাড়ি, ওই দুবাইয়ে বাড়ি, দেখতেছি না আমরা? তো পুরা বয়ান বাদ দেন, বাংলাদেশ নতুন ধারায় রাজনীতি করেন। যতই ভাঙ্গা গ্যাসেট বাজাবেন, ওই ভাঙ্গা গ্যাসেট বাজাইলেই সর্বনাশটা তারই হবে। যেই ভাঙ্গা ক্যাসেট বাজাবে, ওই 71 সালের ভাঙ্গা ক্যাসেট জনগণ আর খায় না। জনগণ বিশ্বাস করে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান করে, আপনাদের বয়ান কেনা। তো আপনাদের বানানো বয়ান এই 17 বছরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে, আর শুনতে চাই না। নতুন বাংলাদেশ, নতুন ধারায় রাজনীতি করেন, দেশকে ভালোবাসেন, দেশের শত্রুর বিপক্ষে সরাসরি কথা বলেন, বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন, রাজপথে আসেন। ওই সেবা করার গুণবাজি জনগণ আর শুনতে চায় না। আপনাদের সেবার কোনো দরকার নাই, কত সেবা করেন এর আমরা দেখছি। ধন্যবাদ সকলকে।